তাদের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে কি সরাসরি সেনার সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন উঠছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন, কেন মঞ্চ খোলার আগে সেনা জানায়নি পুলিশকে? আর এই গোটা ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। আর এখান থেকে বিকল্প জায়গা হিসাবে সরাসরি চলে আসেন ডোরিনা ক্রসিং এর তৃণমূলের প্রতিনিধি দল। আমি সেইখানে আপনাদের নিয়ে যাব, যেখানে অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিম তারা পৌঁছে গিয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। একবার দেখাও ব্রতদীপ ছবিটা। দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ মন্ত্রী অরূপ বিশ্বাস এখানে রয়েছেন এবং ফিরহাদ হাকিম তিনিও এসেছিলেন ঠিক একেবারে এসপ্ল্যানেড মেট্রোর যে 5 নম্বর গেট তার সামনে বিকল্প জায়গা ঠিক হয়েছে, অর্থাৎ মেয়র রোডে গান্ধী মূর্তির পাশে তৃণমূলের তরফ থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল আজকে সকালে সেটারই সংঘাতের একটা পরিস্থিতি তৈরি হয়। সেনাকর্মীরা এসে সেই মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু করেন এবং তারপর স্বয়ং দলনেত্রী সেখানে এসে পৌঁছেছেন এবং সেখান থেকেই ঘোষণা করেন যে সেনার জায়গায় অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে তারা আর এই আন্দোলন করবেন না, তারা বিকল্প জায়গা খুঁজবেন এবং সেখানেই করবেন। সেই জন্য দায়িত্ব দেওয়া হয় মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে এবং কিছুক্ষণ আগেই তারা এখানে আসেন এবং এই এসপ্ল্যানেড মেট্রোর যে 5 নম্বর গেট সেই গেটের সামনেই জায়গা ঠিক করা হয়েছে। অর্থাৎ এইখানে কি মঞ্চ তৈরি হচ্ছে? মুখ্যমন্ত্রী বলছিলেন মানুষের যাতে অসুবিধা না হয় কিছু হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী নির্দেশ দিয়েছেন যাতে এমনভাবে আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলন তো আমাদের, দেখো, বাংলা ভাষাকে আক্রমণ করা, বাংলা ভাষাকে অপমান করা মানে আমার নিজের মাকে অপমান করা। সেই নিয়েই আমরা সমস্ত মানুষ এক হয়ে এর প্রতিবাদ আমরা করব, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী নির্দেশ দিয়েছেন যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়, সেই দিকেই লক্ষ্য রেখে আমরা সবটা করছি। এখানে আন্দোলনের কর্মসূচি কবে থেকে শুরু হবে? আগামীকাল থেকে রোজ এখানে আন্দোলন? হ্যাঁ, এখন পর্যন্ত দল যা নির্দেশ দেবে সেরকমই হবেন, দলনেত্রী যা নির্দেশ দেবেন তাই হবে। অর্থাৎ শুনতেই পারলে সুপ্রজিৎ যে দলনেত্রীর নির্দেশ অনুযায়ী তারা এখানে মঞ্চ তৈরি করবেন। আমি আমার সহকর্মী উজ্জ্বলকে একটু জায়গাটা দেখাতে বলছি, ঠিক একেবারে ডোরিনা ক্রসিং সেইখানেই সামনে এসপ্ল্যানেড মেট্রোর 5 নম্বর গেট এবং সেই গেট থেকে বেরিয়েই এই যে জায়গা এইখানেই কিন্তু এই মঞ্চ তৈরি করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। আজকে থেকেই সেই মঞ্চ তৈরির কাজ হবে এবং আগামীকাল থেকেই তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনগুলি তারা কিন্তু আন্দোলন শুরু করবেন। এবং যে অভিযোগ তৃণমূল করছিল যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং বাংলা ভাষার ওপর সন্ত্রাস হচ্ছে বলে তারা অভিযোগ করছেন, তার প্রতিবাদেই কিন্তু মেয়র রোডে গান্ধী মূর্তির পাশে আন্দোলনের জন্য সেই মঞ্চ তৈরি হয়েছিল। কিন্তু আজকে সকালবেলায় আমরা দেখলাম একেবারে সেই সংঘাতের পরিস্থিতি, সেনা এসে সেই মঞ্চ খুলে দিতে থাকে। সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে 2 দিনের বেশি মঞ্চ করার অনুমতি নেই গান্ধী মূর্তির পাদদেশে। যদি 2 দিনের বেশি অর্থাৎ 3 দিন কিংবা তার বেশি সেখানে মঞ্চ রাখতে হয় তাহলে একেবারে কেন্দ্রীয় সরকারের থেকে অনুমতি নিতে হবে এবং তারা এই নিয়ে শাসক দলকে জানিয়েছিল বলে অভিযোগ সেনার তরফে। কিন্তু একেবারে এই নিয়ে দেখলাম আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে চলে আসলেন এবং তিনি নির্দেশ দেন দলের অন্যান্যদের যে বিকল্প জায়গা খুঁজতে এবং সেই বিকল্প জায়গায় এই এসপ্ল্যানেড মেট্রোর সামনে ঠিক হয়েছে। আজকেই সেই মঞ্চ তৈরির কাজ হবে এবং আগামীকাল থেকে এখানে আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ ব্রতদীপ। আপনারা দেখলেন যে বিকল্প জায়গা পরিদর্শনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। তারা পৌঁছে গিয়েছেন ডোরিনা ক্রসিং এর কাছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 5 নম্বর গেট, সেখানেই বিকল্প মঞ্চ তৈরি করা হবে।